যারা এটা বলে না যে একটা মেয়ে শ্বশুর বাড়িকে নিজের বাড়ি আর শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা মানতে পারে না, তো আমার মনে হয় কি মানতে না পারাটাই ঠিক। কারণ যেই দিন সে শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা আর শ্বশুর বাড়িকে নিজের বাড়ি মনে করা শুরু করবে না, ওই দিনই এই বছর বছর চলে আসা সম্পর্কটা শেষ হয়ে যাবে। তোমরা তাকে 2 দিন তো দূরের কথা, 2 ঘন্টাও সহ্য করতে পারবে না। কারণ সে বাপের বাড়িতে অর্ডার চালায় আর তার মা তার অর্ডার ফলো করে। আর 2 নাম্বার হলো সে এত নাখরা দেখাবে, এত রাগ দেখাবে, সেই রাগ সহ্য করার ক্ষমতা শুধুমাত্র মা বাবারই থাকে, আর অন্য কারো কিন্তু নয়। তার জন্য বৌমাকে বৌমা থাকতে দাও আর শাশুড়ি মাকে শাশুড়ি মা হয়ে থাকতে দাও, মেয়ে হওয়ার কোনো প্রয়োজন নেই। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও অনেক ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু সকালে উঠে এখন আগে ঘরটারগুলো পরিষ্কার করে নেব, তারপরে ঘর ঝাড় দিয়ে তারপরেই হচ্ছে বাইরে বেরোবো। আর মা যেহেতু আগে উঠে সব কাজ করে নিয়েছিল, সব কাজ বলতে বাইরে উঠোন ঝাড় দিয়ে নিয়েছিল, আর কালকে রাতে যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছে। আর ঘর ঝাড় দেওয়া এগুলো আমি করব এখন। সব ঘরগুলোই এখন ঝাড় দিয়ে নেব। তো ঘর ঝাড় দেওয়া হয়ে যাওয়ার পর তারপরেই কিন্তু আমি সকালে ব্রাশ করে এখন সবার জন্য চা করে নেব। যেহেতু বাবা চা খেয়েই দোকানে যাবে, তাই হচ্ছে শুধু ঘর ঝাড় দিয়ে চলে আসলাম এখন চা করতে। আর বাসি কাপড় আমি ছেড়ে এসেছি, আর আমাদের বাড়িতে আবার বাসি কাপড় না ছাড়লে রান্নাঘরে এসে কিছু করা যায় না। তার জন্য ঘুম থেকে উঠে আমি আগে বাসি কাপড়টা ছেড়ে নিই। খাওয়া হয়ে যাওয়ার পরেই একটা ঠাকুমা এসেছে শাক দিতে। তো এই ঠাকুমাটা 2 দিন পর পরেই এসে শাক দিয়ে যায়। আর আজকে এটা কি টুনটুনির শাক নিয়ে এসেছে বলছে, কিন্তু আমি এই নামটা কোনোদিনও শুনিনি আগে। তো খেতেও কিন্তু ভালো না শাকটা একদম। তো উনি আসলে কখনো ওনাকে ফিরিয়ে দেওয়া হয় না, যাই নিয়ে আসুক না কেন অল্প করে হলেও নেওয়া হয়। তার জন্য ওই শাকটা অল্প করে নেওয়া হয়েছে। বাবা যেহেতু দোকানে চলে গেছে, তো আমি এখন সব ঘরগুলো মুছে নিচ্ছি। আর তোমরা তো দেখেইছো যে আমি আগেই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর এখন ঘরটা মুছে তারপরে হচ্ছে সকালে জল খাওয়ার জন্য কিছু করব, তারপরে হচ্ছে স্নান টান করে নেব। ঘরগুলো কিন্তু আগেই মোছা হয়ে গেছিলো, সেই ভিডিওটা আমার আর করা হয়নি। আর জল খাবারে আমি আলু সেদ্ধ ভাত করেছিলাম, আর কালকে একটু ডাল ছিল, ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটাই গরম করে নেব। আর মা বললো যে লাউ ঘন্টর জন্য লাউটা কেটে রাখতে, তো তার জন্য আমি স্নান করার আগে লাউ ঘন্টর জন্য লাউটা কেটে রাখছি। আর বাবা যেহেতু এখনও বাজার থেকে মাছ পাঠায়নি, তাই মা বললো তুমি শুধু লাউটা কেটে রাখো আর বাকিটা আমি পরে কেটে নেব। তো তারপরে কিন্তু আমি স্নান টান করে ঘরে চলে এসেছি। আর ঘরে এসে এখন একটু মাথাটা আশ্রয় নিচ্ছি, সিঁদুরটা পরে নেব। আর তারপরেই আমি চলে যাব ঠাকুর ঘরে। মা এখন ওইখানে পুজো করছে। মায়ের পুজো হয়ে গেলে আমি তারপরে শিবের মাথায় জল দিয়ে দেবো। মায়ের হচ্ছে রোজ পুজোটা দিয়ে দেয়, আমাকে আর পুজো করতে হয় না। আর যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে ভালো লাগবে। আর এই ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল, কিন্তু ভয়েস ওভার দেওয়া হচ্ছিল না বলে ভিডিওটা আপলোড করা হয়নি। আর সত্যি বলতে কি ভিডিওতে এখন ভিউজ আর আগের মতন আসছে না, এর জন্য আমার আর ভালো লাগছে না ভিডিও করতে। সব মেয়েরাই কিন্তু লাইফে কিছু করতে চাই, তো আমি ভাবলাম বাড়িতে বসে বসে ভিডিও করলেই যদি কিছু হয়, কিন্তু ভিডিও তো কিছুই হচ্ছে না, এর জন্য আমার মনটা ভালো লাগছে না একদমই। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো আমাকে। তো তারপরে দেখো আমি খাওয়া দাওয়া করে কিন্তু যে বাসনগুলো হয়েছিল সেই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। এরপরে আবার দুপুরের জন্য রান্নাও করতে হবে। তো সকালে তো শুধু আমি আর মাই খেয়েছিলাম, আলু সেদ্ধ ভাত করে খেয়ে নিয়েছিলাম, আর দুপুরের জন্য এখন রান্না হবে। তো বাবা বাজার থেকে কিন্তু মাছ পাঠিয়ে দিয়েছে, চিংড়ি মাছ পাঠিয়েছিল আর রুই মাছ পাঠিয়েছিল। তো চিংড়ি মাছটা হচ্ছে এঁচোড় চিংড়ি করা হবে, আর রুই মাছের ঝোল হবে, আর লাউ ঘন্ট হবে মাছের মাথা দিয়ে। এখানটায় বসে যেহেতু খাওয়া দাওয়া করেছিলাম, তাই জায়গাটা একটু মুছে নিচ্ছি, এঁঠো পড়েছিল।
তো মা কিন্তু লাউ ঘন্ট বসিয়ে দিয়েছে। আমি কিন্তু পাশের কড়াইতে আবার মাছের মাথা ভাজা করতে বসিয়ে দিয়েছি, যেহেতু লাউ ঘন্টের মধ্যে দেয়া হবে। তো মাছের মাথাটা ভাজা হয়ে গেলে তারপরে মাছগুলো ভেজে নেব। আর মা আর আমি আজকে খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না করছিলাম, কারণ খুব গরম ছিল সেদিনকে। তার জন্য দুটো কড়াইতে রান্না করছিলাম যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। আর দুজনে মিলে রান্না করলে না সত্যি তাড়াতাড়ি করেই রান্নাবান্না হয়ে যায়। বারান্দায় যেহেতু সব সবজিগুলো কাটা হয়েছিল, তার জন্য বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিলাম। আর আমাদের রান্না বান্না প্রায় শেষের দিকেই, সব কিছুই রান্না হয়ে গেছে, শুধু এঁচোড় চিংড়িটা রান্না হলেই কিন্তু সব কমপ্লিট হয়ে যায়। আর রান্না করতে করতে যে বাসনগুলো বেড়েছিল আমার, সেগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। আর তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে বলো? আমাদের এখানে কিন্তু খুব গরম পড়েছে। এই গরমটা আর সহ্য করা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। আমাদের কিন্তু 11:30টার মধ্যে পুরো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু বাসন টাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, শুধু রান্নাঘরটায় মোছা বাকি ছিল। আগে ওপরেরটা মুছে নেব, তারপরে আবার নিচের মেঝেটাও মুছে নিতে হবে, নাহলে আবার পুরো চ্যাট চ্যাট করে পা দিলে। আর আমরা না সবসময় রান্নাঘরটা সবসময় রান্নার পরেই মুছি, কারণ আগে মুছলে পরে রান্না করলে না পুরো তেল টেলগুলো পড়ে, তো রান্না করতে করতে তখন রান্নাঘরটা পা দিলে পুরো চ্যাট চ্যাট করে। তার জন্য সবসময় পরেই মোছা হয়। আর রান্না হয়ে যাওয়ার পর আমাদের আর কোনো কাজ নেই, এরপরে হচ্ছে শুয়ে থাকবো কিছুক্ষণ। তারপর আবার বাবা সেই 1:30-2টোর সময় বাড়িতে আসবে দোকানে, তখন খাওয়া দাওয়া করবো। তো এখন আর কোনো কাজ নেই, তাই ঘরে চলে আসলাম। ঘরে এসে সব জানলা টানলাগুলো আটকে দিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।